রসুল বসা। এই সময় ইমাম হাসান ও হুসাইন দৌড়ে আসছেন, নানা গো, আচ্ছা নানা আপনার কাছে একটা প্রশ্ন জানতেছে, আমরা দুইটা ভাই, আচ্ছা এই দুই ভাইয়ের মধ্যে কে বেশি আপনার কাছে সম্মানিত, কে কম সম্মান আপনার কাছে? একজনের ইজ্জত কার কাছে, কার ইজ্জতটা বেশি? নবীজি চিন্তায় পড়ে গেলেন, হায় হায়, একজনের যদি কই ভালো তাহলে আর একজন বেজার, আর একজনের যদি কই ভালো তাহলে আর একজন বেজার, কি করি? রসুল চিন্তায় পড়ে গেলেন। কিছুক্ষণের পরে হযরতে জিবরাইল আলাইহিস সালাম আইসা বলে, নবী গো, আল্লাহ বলছে এই দুইজনকে সূরা ফাতিহা তেলাওয়াতের জন্য দেন। নবীজি ফাতিহা তেলাওয়াতের জন্য দিলেন। দেওয়ার পরে হযরতে হাসান আগে তেলাওয়াত করলেন, একই কণ্ঠ, সুন্দর কণ্ঠ। দ্বিতীয়বার হযরত হুসাইন। নবীজি চিন্তা করলেন এখন ক্যারে এক দিব, ক্যারে দুই দিব, টেনশনে পড়ে গেছে। জিবরাইল আইসা বলে, হুজুর কোনো টেনশন নাই, দোনোটা ছেলেই আল্লাহর কাছে একই সম্মানিত। জোরে কোন সুবহানাল্লাহ। এই হুসাইন একদিন মসজিদ নববীতে আমার নবী বসা, এই সময় সাহাবায়ে কেরামের সামনে নবী ওয়াজ করতেছে। হঠাৎ করে হযরত হুসাইন বলে, নানা গো, তোমার ১৬ লক্ষ সাহাবী এখানে বসা আছে নানা, তোমার কাছে জানতে চাই রে নানা, আমি তোমার ডিস্টার্ব করব না, তোমার সাথে বেয়াদবি করব না গো নানা, আমি ৩টা প্রশ্ন করব, ৩টা প্রশ্নের জবাব যদি দিতে পারো আমি হুসাইন চলে যাব। আমার নবী বলে, হুসাইন তুমি কি প্রশ্ন করবা গো নানা, তুমি বলে দাও। বলে, নানা গো, আমার ১ নম্বর প্রশ্ন রে নানা, তোমার বাবার নাম কি? জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজির সামনে যখন বললেন, নানা গো তোমার বাবার নাম কি বলে দাও, নবী আমার চোখের পানি ছেড়ে দিলেন। হুসাইন রে, আমি জীবনে আমার বাবারে দেখি নাই। দুনিয়ার সন্তানেরা বাবা সামনে যায়, সন্তান পিছনে, বাবা বাবা করে ডাক দেয়। রে হুসাইন, আমি একটা বারও আমি বাবা বলে ডাক দিতে পারি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। বলে, হুসাইন রে, বাবার কবর জিয়ারত করতে গেলাম। এ হুসাইন, বাবার কবর জিয়ারত করতে যাইয়া মাকে হারাইছি। আব্দুল মুত্তালিব নিজে বলে, রে দুনিয়ার মানুষ, আমার নাতি মুহাম্মদ রে নিয়া যখন আমি রাত্র গভীরে ঘুমাইতাম রে, রাত্র 2টা যখন 2:30 বেজে যাইতো, আমার নাতি মুহাম্মদ আমাকে মা মা কইরা জড়াইয়া ধরতো। আমি কলিজার সাথে লাগাইয়া, বুকটার সাথে লাগাইয়া বলতাম, মুহাম্মদ রে, আমি তোমার মা নই, আমি তোমার দাদা আব্দুল মুত্তালিব। হুসাইন বলে, নানা গো, পাইলাম তোমার বাবা আব্দুল্লাহ। ও নানা, তোমার কাছে জানতে চাই, নানা গো তোমার মার নাম কি? তোমার মা দামি নামি হুসাইনের মা দামি? আমার নবীজি বলে, হুসাইন রে, আমার মার নাম আমেনা। নাম কি? আমেনা। ও নানা, তোমার মা আমেনার কোনো মানুষ চিনে না, মক্কা মদিনার মানুষ চিনে না। ও নানা, তুমি কি জানো আমি হুসাইনের মার নাম কি? আমার নবী চোখের পানি ছেড়ে দিয়া বলে, হুসাইন রে, আমি জানতে চাই তোমার মার নাম কি? বলে, নানা গো, আমার এমন একজন মা, সাজ্জাদাতুন নিসা আহলিল জান্নাহ ফাতেমা। নানা রে, হাসরের ময়দানে কোটি কোটি মহিলাদেরকে সুপারিশ করে আমার মা জান্নাতে ঢুকাইয়া দিবে। আরো জোরে বলেন, তোমার মাকে 3 নম্বর প্রশ্নটারে নানা বলে দাও, আমি চলে যাব। হুসাইন বলতেছে, নানা গো তোমার নানার নাম কি? জোরে কোন সুবহানাল্লাহ। বলে, হুসাইন, আমার নানার নাম ওয়াহাব জুহরি। ও নানা, তোমার নানা ওয়াহাব জুহরি রে কেউ চেনে না, তুমি কি আমারে চিনো? হুসাইনের নানারে তুমি চিনো? কয়, না, তোমার নানাকে আমার নানা রহমাতুল লিল আলামিন। ও নানা, তোমার নানাকে জানো? তুমি তো জানো না, শুধু রহমাতুল লিল আলামিন না, আসরের ময়দানে যিনি সর্বপ্রথম জান্নাতে যাবে, যিনি সর্বপ্রথম কাউসারের পানি খাবে, যিনি সর্বপ্রথম উম্মত কিয়া জান্নাতে যাবে, আমার নানা রহমাতুল লিল আলামিন। হুসাইন ডাক দিয়া বলে, নানা
তুমি এখন বলো তুমি দামি না আমি হুসাইন দামি? নবী চোখের পানি মুছতেছে আর বলে, হুসাইন আমার চাইতে শত শত গুণ তুমি হুসাইন দামি। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে সেই আহলে বাইয়াতের প্রচার আমাদের বন্ধ, ঠিক কিনা? আবল তাবল অজ দিয়া ঘন্টা 3টা কাটায়।